2021-22 অর্থ বছরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে 3,93,000 মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। অভিযোগ ওঠে, এই সারের মধ্যে 71,801 টন সার আত্মসাৎ করেছে সাবেক এমপি পটনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। স্যার, এখানে আমরা একটা তদন্ত করেছিলাম, এই বিষয়ে ওনারা কিছু জানতে চেয়েছিলেন আর কি, এই সারের বিষয়ে। ঘটনার সত্যতা পেয়ে 5 মাস আগে কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। উপপরিচালক রফিকুজ্জামানের করা সেই মামলায় এখন জড়িয়ে যাচ্ছেন অনেকেই। এবারে ঘটনার পেছনে আরও কে রয়েছেন তার খোঁজে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিএডিসির 5 কর্মকর্তাকে। গাড়িতে যাও না, গাড়িতে যাও, গাড়িতে যাও, গাড়িতে যাও। এক মিনিট কথা বলতে চাচ্ছিলাম, আপনারা কেন আসছেন একটু যদি বলতেন। হ্যালো, একটু বলেন না কেন আসছিলেন, মানে কি জন্য আসছিলেন? সার আত্মসাতের ব্যাপারে কি আপনাদের কোনো দায় আছে? মানে পটন সাহেব যে সার আত্মসাৎ করেছেন, আপনাদের দায়টা কি একটু যদি বলতেন। দুদকের মুখোমুখি হওয়া 5 জন হলেন বিএডিসির বীজ ও উদ্যান উইংয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, সার ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ, ক্ষুদ্র সেচের উপপ্রধান প্রকৌশলী বদিউল আলম, অর্থ বিভাগের ব্যবস্থাপক হাসান ইমাম এবং যুগ্ম হিসাব নিয়ন্ত্রক শহীদুল্লাহ আহমেদ। ঘটনার অনুসন্ধান দলের প্রধান জানালেন, প্রকৃত বিষয়ের খোঁজ করছে দুদক। বিএডিসির 5 কর্মকর্তাকে ডাকা হয়েছে। সাবেক একজন সংসদ সদস্য পটন, তিনি সার আত্মসাৎ করেছেন, দুদক আপনার নেতৃত্বে একটা মামলা হয়েছে। আজকে বিএডিসির লোকজনকে কেন ডাকা? এটা আসলে আমাদের এখানে কথা বলার জন্য তো আমাদের সচিব মহোদয় মুখপাত্র হিসেবে আছেন, ওনার কাছে জিজ্ঞেস করলে ভালো হবে। প্রাথমিক ইনকোয়ারি চলছে, একই ধরনের ঘটনা আমরা দেখছি। ওনার সাথে এই বিষয়টা কথা বললে ভালো হবে, আপনি ওনার সাথে কথা বলেন। এটা কি তদন্ত পর্যায়ে এখন চলছে? না, প্রাথমিক অনুসন্ধান চলছে আর কি। এটা পটনের সার আত্মসাৎ তো একটা মামলা হচ্ছে, এটা কি সেই অনুসন্ধান নাকি? এটা আলাদা আর একটা বিএডিসির, এটাও আগেরটা বিসিআইসির, এটা হচ্ছে বিএডিসির আর কি। এটা কি পটনের সঙ্গে সংশ্লিষ্ট? ইয়েস, এটাও পটনের, একই উনি অভিযুক্ত ব্যক্তি একই পটন। মানে আপনারা কি তার সার এরা নিয়েছে কিনা, এরা সম্পৃক্ত কিনা সেটা খুঁজছেন? জি জি। নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটন কয়েক লাখ মেট্রিক টন সার আত্মসাৎ করেছেন, যেই সারগুলো ন্যায্য মূল্যে সরকারের কৃষকের মাঝে বিতরণ করার কথা ছিল। এ বিষয়ে অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন গত নভেম্বরে একটি মামলা করেছে। দুদক এখন খতিয়ে দেখছে এই সার আত্মসাতের পিছনে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে কিনা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।